Please repeat. Fault finders will find fault even in paradise. স্বর্গে গেলেও যারা ভুল ধরে অভ্যস্ত তারা স্বর্গে গেলেও এর থেকে সুন্দর জায়গা নেই, সেখানে গেলেও তারা দোষী করবে। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, আমরা কি দেখতাম তখন আমরা বিরোধী দলে ছিলাম, ছাত্র যুব রাজনীতি। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, বেসরে করতে হবে। 13টি ন্যায্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন শপের মাধ্যমে প্রদান করতে হবে। কারা করবে? রাজ্য সরকারে আপনারা। কেন্দ্রীয় সরকার করবে রেশন শপের মাধ্যমে জিনিসপত্র ডিস্ট্রিবিউশন। কেন্দ্রীয় সরকার বলছে আমি ধান ক্রয় করব না, রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট উইল রিইম্বার্স দ্য ফান্ড, যার খরচ হবে আমরা টাকা দিয়ে দেব। এখন উনি বলছেন 1%, 1.5%, 2% ধান ক্রয় করা হচ্ছে। আপনি হয়তো জানেন না, দেয়ার ইজ এ ম্যাক্সিমাম সিলিং। কেন্দ্রীয় সরকার দ্বারা একটা সিলিং দিয়ে দেওয়া হয়েছে 5 MT, মানে 5000 কেজি ধানের বেশি কোনো মানে সেলার বা গ্রোয়ার সেখানে বিক্রয় করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে কৃষিমন্ত্রী আছেন, ইফ আই এম নট রং, ত্রিপুরা রাজ্যের টোটাল যে ধান উৎপাদন সেটা আমরা যে ধানটা ক্রয় করি তার থেকে অনেক বেশি, সেটা সঠিক। কিন্তু আপনার বুঝতে হবে, ধানটা যখন আমরা ক্রয় করব, মিলাররা যে মিল রয়েছে মিলিং এর জন্য তাদের ক্যাপাসিটি তত বেশি নয়। আমি যে ধানটা ক্রয় করছি সেই ধানটা মিলারদেরকে দেওয়া হচ্ছে, মিলাররা সেটাকে মিলিং করে রেশনের মাধ্যমে মানুষকে সেটা দিচ্ছে। তা আমি যদি এখন 50% ধান ক্রয় করে নিলাম, মিলাররা সেই ধান মিলিং করতে পারবে না, সেই ধানটা যাবে কোথায়? মিলিংটা কি করে হবে? সেই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। আর যেখানে কেন্দ্রীয় সরকার প্রতি বছর রবি এবং খারিফ দুটো সিজনে এমএসপি বৃদ্ধি করছে, এখন এমএসপি রয়েছে 23 টাকা করে পার কেজি, সেখানে দেখবেন আগামী সিজনে আরো 1 টাকা বা 1.5 টাকা বৃদ্ধি পাবে। প্রতিবার আপনাদের যেটা দাবি, স্বামীনাথনের কথা বলছেন, আপনারা কেন করলেন না? ক্রয় করেননি, আমরা সেটা চালু করেছি। এবং আজকে আমি যেটা দেড় মাসে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমার সঙ্গে কথা হয়েছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী এসেছিলেন, আমরাও খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। যতদিন আমাদের সরকার আছে ততদিন ধান ক্রয় আমাদের কন্টিনিউ থাকবে, কারণ আমরা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং 445 কোটি টাকা যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে, সেটা এই রাজ্যের মানুষের অর্থনীতিকে স্ফীত করেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, বাজারে টাকাটা যাচ্ছে, কিন্তু আমরা তো সেটা জানি না। আর আরেকটা বিষয় যেটা হয়েছে, আমি ধান প্রোডাকশন করি, আমি গ্রোয়ার। মাঝখানে আমরা যেটাকে শুদ্ধ বা অনেক বলি ফরিয়ারা দিয়ে ধান ক্রয় করি। এখন গভর্নমেন্ট 23 টাকা ধরুন দিচ্ছে, ফরিয়ারা দিয়ে বলছে আমি আপনাকে 24 টাকা দেবো, 25 টাকা দেবো। আপনাকে ধান নিয়ে সেন্টারে যেতে হবে না, পিপিসিতে যে প্রকিউরমেন্ট সেন্টারে, আমি আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাবো গাড়ি নিয়ে। যারা গ্রোয়ার তারা ভাবছে যে আমাকে কষ্ট করে যেতে হবে, আমি যাব না, আমার বাড়ি থেকে এসে ধান নিয়ে যাচ্ছে ফরিয়ারা, তাতে আমার লাভ। তো তারা কি করছে, যদি কেউ 1 কুইন্টাল ধান গ্রো করছে মানে উৎপাদন করছে, একটা অংশ সরকারকে দিয়ে দিচ্ছে আর একটা অংশ তারা ফরিয়াদেরকে দিয়ে দিচ্ছে, দুই সাইড থেকে তারা অর্থ পাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের কৃষকদের পকেটে অর্থ যাচ্ছে। তবে আমি বলবো যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাববেন। দেড় মাসে আমি সেটা বলেছি, আমাদের সরকার যতদিন আছে আমাদের ধান ক্রয় কন্টিনিউ থাকবে, যেটা আপনারা বিগত দিনে চাননি রাজ্যের কৃষকদের পকেটে ভারী হোক, কৃষকদের অর্থনীতি স্ফীত হোক। আমাদের সরকার সেটা চেয়েছে, তাই সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের ধান প্রকিউরমেন্ট চলছে এবং আগামী দিনে